কদিন আগেই ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়েছিলেন জামাল। এরপর থেকেই স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না, হাঁটতেও পারেন না। নিরীহ গোছের মানুষটাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছেন গ্রামের 3 লোক। এমন নির্যাতন আইমে জাহিলিয়াতের যুগকেও হার মানায়। মানুষ হয়ে মানুষকে এভাবে পেটানো যায়, বিষয়টি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আমরা কয়েক এলাকার লোকই জানি, আমাদের শুধু মির্জাপুর বলে কথা। সে একজন নিরীহ মানুষ। কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করে হাত পা অচল হয়ে গেছিলো। থেরাপির মাধ্যমে সে মোটামুটি চলতে পারে। তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই ধরে নাকি অনেক আগে অত্যাচার করে নিয়েছে। আগে শারীরিকভাবে খুবই অত্যাচার করেছে, তারপর জিজ্ঞাসা করেছে। সে আত্মরক্ষার্থে নিজে স্বীকার করেছে যে সে চোর। একবারে কিছু রাখেনি, মাজার নিচ থেকে কিচ্ছু রাখেনি। এটা পুরোটাই অমানসিক অত্যাচার। 6 এপ্রিল ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভ্যান চোর সন্দেহে মধ্যবয়সী ভ্যান চালক জামাল হোসেনকে গাছে বেঁধে মুহুর্মুহু নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের শিকার জামাল মির্জাপুর গ্রামের কুমিল্লা পাড়ার আব্দুস শহীদের ছেলে। আমার যেভাবে মারধর করেছে সুষ্ঠু বিচার আমি চাই। আমি আইনের মাধ্যমে আমি ওই সুষ্ঠু বিচার আমি চাচ্ছি। 6 এপ্রিল সকালে নিজ ভ্যানে যাত্রী নিয়ে কোটচাঁদপুরে রওনা করেন জামাল। গন্তব্যে যাত্রী নামিয়ে ফেরার পথে কাকিলাদারি গ্রামের লোকজন তাকে ভ্যান চোর সন্দেহে আটক করেন। কারণ কিছুদিন আগে ওই গ্রামে একটি ভ্যান চুরি হয়, তাই সন্দেহবশত জামালকে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের অর্ধেক অংশ অবশ করে দেয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতনের ফলে জামাল হোসেনের সারা শরীর ফুলে রক্ত জমাট বেঁধেছে। মহেশপুর হাসপাতালের মেডিকেল অফিসার বলেন, কোমরের নিচ থেকে পা পর্যন্ত লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুয়ারা এই নির্যাতনের উপযুক্ত বিচার দাবি করে বলেন, আমার স্বামীকে এমনভাবে মেরেছে সে আর কখনো খেতে পারবেন না। এমনকি আমার পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করাও সম্ভব না। যারা মেরেছে তাদের মেয়েকে সুষ্ঠুভাবে বিচার চাই। এ ঘটনায় নির্যাতিত জামাল মহেশপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত সহ 5 আসামির 3 জনকে আটক করে। আটককৃতরা উপজেলার কাকিলাদারি গ্রামের মঙ্গল মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম, শহীদুল ইসলামের ছেলে শিমুল ও মৃত মঙ্গল মণ্ডলের ছেলে মতিয়ার রহমান। মহেশপুর থানার ওসি মেহেদি হাসান রূপালী বাংলাদেশকে বলেন, বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আমার নজরে আসে। এই ঘটনায় 3 আসামিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। কাকিলাদারি গ্রামে চোর সন্দেহে জামাল নামে এক মানসিক প্রতিবন্ধীকে আটক করে তারা বেধড়কভাবে মারপিট করে। অতিরিক্ত মারপিটের কারণে সে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার কারণে এটি আমার নজরে আসে। আমি তৎক্ষণাৎভাবে ভিকটিমের আত্মীয় নিকট থেকে এজাহার গ্রহণ করি এবং এজাহারটি এফআইআর হিসেবে গণ্য করি। তৎক্ষণাৎভাবে অভিযান পরিচালনা করে আমি এজাহার নামে 5 জন আসামির মধ্যে 3 জন আসামিকে অ্যারেস্ট করি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।